জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৯৭। বিশ্বের অধিকাংশ মানুষ কেন কোরআন থেকে সঠিক শিক্ষা না পেয়ে পথভ্রষ্ট হচ্ছে, দায়ী ব্যক্তিদের শাস্তি কি হবে? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। বিশ্বের অধিকাংশ মানুষ কোরআন থেকে সঠিক শিক্ষা নেওয়ার জন্য গভীরভাবে অধ্যয়ন ও গবেষণা করে না, জানার চেষ্টা করে না। বিধায় আল্লাহর দিতে যাওয়া শিক্ষা সম্পর্কে তাদের জ্ঞান খুবই সীমিত। সকল মানুষ যদি কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা ও চিন্তা করে, সাধনা করে আর এই সুযোগ পেত, তাহলে নিশ্চয়ই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নিয়ামত সঠিকভাবে বুঝে যথার্থ ব্যবহার করতে সক্ষম হতো। কোরআনের জ্ঞান থেকে নিরুৎসাহিত হওয়ার আরেকটি প্রধানতম কারণ হলো, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য মানুষ যাদেরকে অনুসরণ করে সেই পূর্ববর্তীরা পর্যায়ক্রমে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, বরং তারাও তাদের পূর্ববর্তীদের রূপকথা ইতিকথা নিয়ে পরবর্তীদের অভিহিত করার চেষ্টা করে। তথ্যসূত্র সূরা নাহল আয়াত নাম্বার ২৪। ওয়াইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন। আর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কি অবতীর্ণ করেছেন, তারা বলে পূর্ববর্তীদের উপকথা। অর্থাৎ এই ধারাবাহিকতা প্রাচীন কাল থেকে চলে আসছে। এখনও যদি আমরা কোনো তথাকথিত আলেম ওলামা বা স্কলারদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করি বা করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রচলিত অসমর্থিত রাবিদের দ্বারা প্রচলিত হাদিস থেকে কোরআনের ব্যাখ্যা বলে মনে করে প্রচারিত হাদিস থেকে ব্যাখ্যা বিবৃতি দিতে থাকেন, অথচ তারা কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা নিতে জানেন না। আর তার মূল কারণ হলো অধিকাংশ আলেমগণ সমন্বিত শিক্ষার অধিকারী নন বা জ্ঞানের উৎকর্ষিত আকলের অধিকারী নন। আর এজন্যই মানুষ বা সাধারণ মানুষ তাদের বক্তব্য থেকে বিভ্রান্ত হচ্ছে এবং পথভ্রষ্ট হচ্ছে। তাই পূর্ববর্তীরা যারা কোরআনের সঠিক জ্ঞান অর্জন করেননি বা করতে পারেননি এবং ভুল জ্ঞান পরবর্তীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, তাদের পরিণতি সম্পর্কে সূরা আন-নাহল আয়াত নাম্বার ২৫ উল্লেখ করব। ইয়াহমিলু আওযারহুম কালিমাতান ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান আওযারিল লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। ফলে কিয়ামতের দিন তাদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় বহন করবে, আর তাদের পাপের বোঝাও তারা বহন করবে যারা মানুষকে পথভ্রষ্ট করে অন্য পথে নিয়ে গেছে, অর্থাৎ যাদেরকে তারা জ্ঞান ছাড়া পথভ্রষ্ট করেছেন। জেনে রাখো, তারা যা বহন করবে অতি নিকৃষ্ট। কিয়ামতের দিন তারা তাদের পাপের বোঝা অর্থাৎ কোরআন থেকে সঠিক শিক্ষা ও জ্ঞান অর্জন না করার ফলে অর্জিত পাপের বোঝা পরিপূর্ণভাবে তাদেরকে বহন করতে হবে, তথা জাহান্নামের অধিবাসী হবেন। এক কথায় কোনো মানব রচিত মন গড়া তথ্য অনুসরণ করে কোরআনের জ্ঞানকে বিমোহিত করেন যারা, তারা কবিরা গুনার বোঝা বহন করবেন। যদিও ইবলিস শয়তানের প্ররোচনায় তারা উৎফুল্ল চিত্তে করবেন, তারা মনে করেন আমরা যা করি তাই তো ঠিক আছে, তারা সঠিক পথেই আছেন। খ, আয়াতের দ্বিতীয় অংশে বলা হলো, যারা ওয়াজ নসিহত সহ ইমাম ও খতিবের দায়িত্বে আছেন, প্রশিক্ষণের কাজে নিয়োজিত আছেন, তারা কোরআন থেকে সঠিক জ্ঞান অর্জন না করার ফলে মানুষকে তারা ভুল শিক্ষা দিচ্ছেন, প্রচার করছেন। তারা নিজেদের ভুলে নিজেদের পাপের বোঝা বহন করবেন, সাথে সাথে তাদেরকে তারা ভুল শিক্ষা দিয়েছেন তাদের পাপের বোঝাও তারা বহন করবেন। গ, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যারা বিভিন্ন কর্তৃত্বের দায়িত্বে আছেন, তারা যত কোরআন বিরোধী আইন প্রণয়ন করছেন, তারাও এই দ্বিতীয় অংশের পাপের বোঝা থেকে রেহাই পাবেন না। অর্থাৎ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সর্বনিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকেই কোরআন থেকে জ্ঞান সঠিকভাবে শিক্ষা না নিয়ে যারা মন গড়া আইন ও নীতি সমাজের অন্যদের উপর চাপিয়ে দিচ্ছেন, তারা সকলেই যেমন নিজেদের পাপের বোঝা নিজেরা বহন করবেন, সেই সাথে যাদের উপরে অন্যায়ভাবে আইন চাপিয়ে দেওয়া হলো তাদের সকলের পাপের বোঝাও তাদেরকেই বহন করতে হবে। সুতরাং যারাই যেখানে নেতা হওয়ার জন্য বা সমাজের নেতৃত্বে অধিষ্ঠ হওয়ার জন্য উৎফুল্লভাবে অধীর আগ্রহে লাফালাফি করছেন, তাদের সকলের প্রতি অনুরোধ, কোরআনের এই আয়াত থেকে শিখিয়ে দিয়ে সকলকে আগে কোরআনের জ্ঞান সম্পর্কে সঠিকভাবে জানতে ও বুঝতে হবে। আর সেই সাথে সকল জনগণের প্রতি আমার একান্ত আহ্বান, আপনারা যদি টুপি, জুব্বা, দাড়ি অথবা নাম ধাম
দেখে বাজ বিচার না করে একমাত্র কোরআন জানা, কোরআন বিশ্বাস করা, কোরআনের আমল করা ব্যক্তিদেরকে নির্বাচন করুন। তাহলেই আপনারাও কামিয়াব হবেন, তারাও কামিয়াব হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো একটি ব্যবস্থাপনা দেখতে পাবে। তাহলে এই দেশ পাল্টে যাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক রাস্তা খুঁজে পাবে। আহমেদ জাফর, রিসার্জন ইসলাম।